আজকের ভিডিওর মধ্যে গাড়ি কিবা এক রাজ্য থেকে আরেক রাজ্য মানে এক স্টেট থেকে আরেক স্টেটে কি হিসাবে পার্সেল করাও পুরো ডিটেইল এই ভিডিওর মধ্যে শেয়ার করাম যে কত টাকা লাগবো কিবা মানে বুকিং করুন লাগে কি কি প্রুফ লাগে আর ধরুন এনারা প্যাকিং কিবা করাও এর মধ্যে গাড়ি এনারা কুম্বালা দিব সারা ডিটেইল এই ভিডিওর মধ্যে শেয়ার করাম। তো ভিডিওটা লাস্ট করে দেখবেন, ভিডিওটা একদম না টেনে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দিবেন, চ্যানেল যদি নতুন থাকুন তো সাবস্ক্রাইব করে রাখবেন কিলিগে আমার এই চ্যানেলে এনারা লাগে ইনফরমেশন ভিডিও আনাতেই থাম। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা আমার এই ভিডিওটা বানানি মকসুদ হয়েছে বহুত মানুষ বিদেশ করে, বিদেশের মধ্যে কি করে আয়ারে গাড়ি কিনে আর বাইরেতেও গাড়ি থাকে। তো বিদেশ আয়ারে গাড়ি যারা কিনে হেরা যখন যা তখন কি করে লাগে হস্তা মস্তা বেচা থুয়ে যা আর নাইলে কি করে লয়ে যাবার লাগে চা কিন্তু লয়ে যায় তারা না মানে ডরা যে কিবা কি করুন লাগবো লাস্টে কি করে মানুষ হয়ে জায়গা হস্তা মস্তা বাড়িতেও কিন্তু গাড়ি থাকে অনেক এই গাড়ি ধরুন বাড়িতে নেহারও লাভ নাই এলিগে কি করে লাস্টে হস্তা মস্তা বেচা হয়ে জায়গা। আজকের ভিডিও দেখার পরে আইনারা গাড়ি টাড়ি বেচন লাগবো না, আইনারা বিদেশে যদি আইরা গাড়ি কিনুন তে গাড়ি নিতেও পারবেন। যারা মানে কিনবার চাইতেছেন তারা কিনুন লাগবো না, তারা কি করতে পারবেন বাড়ি গাড়িটা এনে আইনারা ইউজ করতে পারবেন। সবের আগে আইনারা বুকিং অফিসে যাবেন, বুকিং অফিসে কি কি লয়ে যাবেন আমি কয়ে দিতেছি। গাড়ির আরসি, এর মধ্যে ইন্স্যুরেন্স, এর মধ্যে যার নামে গাড়ি আধার কার্ড এটি লয়ে যাবেন। লয়ে গিয়ে হেরা কি করবেন এই বুকিং অফিসারে দিবেন, বুকিং অফিসারে দেখবো দেখে হেরা আইনারা একটা ফর্ম দিব, ফর্মটা ফিল আপ করবার দিব। যদি আইনারা ফর্ম যদি না ফিল আপ করতে পারবেন তো হেন মানুষ তো হ্যাঁ তারা যদি কোন যে ফর্মটা ফিল আপ করে দেও তো তারা ফর্ম ফিল আপ করে দিব। যখন ফর্ম ফিল আপ করবেন তো ফর্ম ফিল আপ করতে বেলায় একটা কথা ধ্যান দিবেন এনো গাড়ির ভ্যালিউ দিন লাগে। আইনা যদি এনো গাড়ির ভ্যালিউ বেশি দেন তাহলে ভ্যালিউ বেশি দিলে এনোটি হাওয়ানের বেশি যাব। আইনা যদি গাড়ির ভ্যালিউ কম দেন তাহলে আইনার কি হইব টিহাটা কম হইব। আইনার যদি 2 লাখ টাকার গাড়ি আছে আইনে কি করবেন এনো 49,000 টাকা দিবেন কিংবা তো 50,000 টাকা দিবেন। 50,000 টাকা লিমিট, 50,000 টাকার পূর্বে যদি আইনের গাড়ি যদি মানে ভ্যালিউ দেন, ভ্যালিউ দিলে আইনের গাড়ি কাগজ লাগবো, আইনের গাড়ি মানে ভ্যালিউর যেটা রিসিভ আছে রিসিভটা লাগবো, রিসিভ দিলে থেকে হেরে এনে ভ্যালিউ বাড়াই পারবেন আর টেহাও বেশি যাব। এলিগে আমি আইনারা রিকোয়েস্ট করতেছি যে আইনারা কি করবেন গাড়ির ভ্যালিউটা কম দিবেন, 50,000 টাকা থেকে কম দিবেন তাহলে আইনারা কি হবো টেহা কম পড়বো। আমি ধরুন প্রায় 2700 কিলোমিটার দূরাফিল বুকিং করছি, আমারটা ধরে নিয়ে গিয়ে পড়ছে 2300 টাকা, 14 টাকা পার কেজি পড়ছে। আইনারা গাড়ি কত নি ওজন সেই হিসাবে দাম পড়ব। বুকিং হয়ে যাওয়ার লগে লগে বুকিং অফিসারে কি করবো হেন যারা নাই প্যাকিং করে হেরারে কয়ে দিব গাড়িটা আইনারা নেই নেহারা এটা কি করুন তেল খালি করুন, তেল খালি করে এটা প্যাকিং করুন। তো তারা কি করবো গাড়িটা নিবো নেহারা তেলটা যে পেট্রোলটা যেটা আছে পেট্রোল পুরো একদম এমটি খালি করে আলবো, খালি করে হেরা প্যাকিং করবো। হেরা এক জাতের বস্তা দেহেরা আর কার্টন দেহেরা প্যাকিং করে। যদি আইনারা যদি মানে বালা করে প্যাকিং করাবার চাই যে আইনারা হেরা যেটা প্যাকিং আছে দেখাইতেছে আইনারা দেখুন এরম জাতের প্যাকিং করে। এরম জাতের প্যাকিং করলে ধরুন যদি নতুন গাড়ি থাকে তে গাড়ির মধ্যে স্ক্র্যাচ হবার ডর থাকে তাই লিগে আইনারা যদি বালা করে প্যাকিং করাবার চাই তাহলে থেকে আইনারা যেগুলো পঞ্চ আছে পঞ্চ লয়ে যাবেন লগে হেরা যেগুলো প্যাকিং করে পঞ্চটি দিবেন, পঞ্চ লাগাই হেরা প্যাকিং করে দিব। তারা কয়েকটা বেশি যাবো। ধরুন আমার গাড়ি প্যাকিং করাইছি 500 টাকা আমরা প্যাকিং চার্জ আর ধরুন 200 টাকা এক্সট্রা দিছি, এক্সট্রা দিয়ে হেরা ভালো করে প্যাকিং করাইছি। আরো ধরুন প্লাস হেরা 100 টাকা একটা চাইছি মানে গাড়ি হেরা যে লোডিং করবো এটা চা পানি খাবে লেগে চাইছে তাই আমি দিয়ে দিছি হেরারে। তেনা আইডিয়া লাগান কত টাকা হচ্ছে হেন 2300 টাকা আর এনে হয়েছে 800 টাকা। তো এডি মানে আইনের গাড়ি পার্সেল করার মধ্যে টাকা খরচ হইব। আরেকটা কথা আইনারা মনে রাখবেন বুকিং অফিস থেকে একটা মানে দেবো স্লিপ দিব, এটার মধ্যে সারা ডিটেইল লেখা থাকবো গাড়ি কার নামে, গাড়িটা কোন জায়গাতে কোন জায়গা তুই যাইতেছে সারা ডিটেইল এর মধ্যে লেখা থাকবো। এর মধ্যে আইনারা একটা ট্র্যাকিং নম্বর দিব, আইনারা রুমে বইবে ঘরে বইবে ট্র্যাকিং করতে পারবেন যে গাড়িটা কোন বালা মানে ঘেরা জায়গা পাইছে সারা ট্র্যাকিং করতে পারবেন। গাড়ি যখন জায়গা পাওয়ার পরে আইনারা কি করা লাগবো একটা মেসেজ আইবো, মেসেজ আওয়ার লগে লগে আইনারা স্টেশনে যান লাগবো, স্টেশনে গিয়ে গাড়িটা লয়ে লাগবো। যদি আইনারা 5 ঘন্টার ভিতরে যদি গাড়ি না আনুন তাই আইনারা ফাইন লাগবো। আরেক ভিডিওর মধ্যে আইনারা আমি সারা ডিটেইল বললাম না কি হিসাবে ফাইন লাগে, কত টাকা করে ফাইন লাগে। সবকিছু কাম শেষ হয়ে যাওয়ার পরে আইনারা কি করতে পারবেন স্টেশনতে যেতে পারবেন গিয়ে বাইক দিয়ে বিন্দাস ঘুমাইতে পারবেন। এরপরে যখন গাড়ি টাইম হবো গাড়ি লাগবো লাগার লগে লগে কি হবো গাড়িটা হেরা লোডিং করবো। লোডিং করার পরে আইনারা এনে একটা মেসেজ আইবো, এই মেসেজের মধ্যেও ট্র্যাকিং নম্বর আইবো, সেই ট্র্যাকিং নম্বর দিয়ে আইনারা ট্র্যাক করতে পারবেন রেল কোন তুরি গেছে এবং রেলটা কুম্বা লাগিয়ে জায়গা পাইতেছে সারা ট্র্যাকিং করতে পারেন গাড়ি নম্বরের সহিত আইবো। তো বন্ধুরা এইটাই হচ্ছে কি বুকিং প্রসেস। আইনারা এই ভিডিও দেওয়ার পরে আর কোনো ভিডিও দেওয়া লাগবে না, বহুত বড় কাম না ছোট কাম। আইনারা আমি সারা কয়ে দিছি কি হিসাবে কি করুন লাগবো। এরপরে যদি আইনার কোনো ডাউট থাকে আমার কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জিজ্ঞাসা করুন, আমি কমেন্টে রিপ্লাই করাম। খুদা হাফিজ।